নমস্কার। এনটিভি ডাব্লিউবিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভারতবর্ষ আবারও প্রমাণ করে দিল যে বিপদের সময় সবার আগে পৌঁছে যায় আমাদের ভারতবর্ষ, বিপদের বন্ধু। সুখের সময় কেউ মনে রাখুক বা না রাখুক, যখন কেউ বিপদে পড়বে তখন সমস্ত রকম মানবীয় সহায়তা নিয়ে সবার আগে যে দেশটা পৌঁছবে তার নাম আমাদের ভারতবর্ষ। এবারও প্রমাণিত হয়ে গেল। কারণ আপনারা সবাই জানেন যে 28শে মার্চ কি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছিল মায়ানমার। 7.7 মাত্রার এই ভয়াবহ ভূমিকম্প, তারপর আফটার শক গোটা দেশটাকে রীতিমতো শেষ করে দিয়েছে। প্রায় 1000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখানেই শেষ নয়, এই ধ্বংসযজ্ঞ গিয়ে পৌঁছেছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। সেখানেও বহুতল ধসে মানুষের মৃত্যু এবং মানুষ নিখোঁজ হয়ে গিয়েছে। এই রকম একটা পরিস্থিতি চলছে বিশ্বের এক প্রান্তে। হাত গুটিয়ে ভারতবর্ষ বসে থাকতে পারে না। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ভারত তৎপরতা দেখিয়েছে ও তাৎক্ষণিক মানবীয় সহায়তা প্রদান ভারতবর্ষ শুরু করে দিয়েছে অপারেশন ব্রহ্মা নাম দিয়ে। অপারেশন ব্রহ্মা, যেটা সবার আগে বিশ্বের যতগুলো দেশ রয়েছে সবার আগে শুরু করেছে ভারতবর্ষ। কারণ ভারতবর্ষ শুধুমাত্র মানবীয় সত্তাকে প্রাধান্য দেয়, সবার আগে মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে। সঙ্গে সঙ্গে ভারতীয় বিমান বাহিনীর একটি C-130 যে বিমান, সেই বিমানে করে প্রায় 15 টন সামগ্রী ভারতবর্ষ প্রাথমিকভাবে পাঠিয়ে দিয়েছে। সেখানে কি কি ছিল 15 টনের মধ্যে? 15 টনের মধ্যে ছিল তাঁবু, ছিল কম্বল, স্লিপিং ব্যাগ, খাবারের প্যাকেট, স্বাস্থ্যবিধি, এছাড়াও প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিকের মতন বিভিন্ন প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী। সঙ্গে একাধিক জেনারেটরও পাঠানো হয়েছে, যাতে বিপদকালীন সময়ে সেই জেনারেটর কাজে লাগানো হয়। এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি টুইট করেছে এবং টুইট করে বলেছে যে মায়ানমারের জনগণের প্রতি গভীর সমবেদনা তিনি রাখছেন এবং পুনরুদ্ধারের জন্য যাবতীয় সহযোগিতা ভারতবর্ষ করবে। তার জন্য ভারতবর্ষ রীতিমতো প্রস্তুত রয়েছে। মিয়ানমারের ভারতীয় দূতাবাস তারা তাদের কাজ শুরু করে দিয়েছে, কারণ মায়ানমারের মধ্যে প্রচুর পরিমাণে ভারতীয় রয়েছে, এটা আপনারা জানেন। সেই সমস্ত ভারতীয়রা ঠিক কেমন রয়েছে, কতটা নিরাপদ, কারা বিপদে রয়েছে, তাদের সুস্থতার জায়গাটা ঠিক কি রকম, তারা সক্রিয় হয়ে উঠেছে। সঙ্গে সঙ্গে তারা একটি সেখানকার ভারতীয়দের জন্য বা এখানকার ভারতীয়রা যদি মনে করে সেখানকার খোঁজ খবর নেবেন, সেক্ষেত্রে একটি প্রয়োজনীয় জরুরি নাম্বার বা হেল্প নাম্বার ঘোষণা করে দিয়েছেন। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে কিছুক্ষণ আগে তিনি যেটা পোস্ট করেছেন তাতে তিনি লিখেছেন, মায়ানমারের সিনিয়র জেনারেল H.E. মিং আং হ্লাইং তার সঙ্গে তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশীদের সর্বদা ভারত সহায়তা করে, আর বিশেষ করে এই রকম একটা পরিস্থিতিতে ভারত সবার আগে সহযোগিতা প্রদান করবে। ভারতের সমস্ত রকম অপারেশন টিম তৈরি রয়েছে, যদি প্রয়োজন পড়ে সঙ্গে সঙ্গে তিনি সেগুলোকে মুভ করাবেন। অপারেশন ব্রহ্মা চালু করে দিয়েছে ভারতবর্ষ। এখানেই থেমে থাকেনি ভারতবর্ষ, এটা প্রাথমিকভাবে পাঠিয়েছে। মানে গতকাল ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক এক মুহূর্ত চিন্তা করেনি আমরা পাঠাবো কি পাঠাবো না, পাঠালে আমাদের কি ফায়দা হবে, এসব ভাবেনি। ভারতবর্ষ ভেবেছে যে সেখানে মানুষ কষ্টে রয়েছে, মানুষ কষ্টে থাকা মানে ভারতবর্ষ তাদের কষ্টে থাকতে দেবে না। এটাই ভারতের প্রতিজ্ঞা। আজকের ভারত না, পুরনো ভারতও এটাই করে এসেছে, আর বর্তমান ভারতও এই কাজটাই করছে, মানবীয় সহায়তা প্রদান। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যে বিমানটি মায়ানমারে প্রথম নেমেছিল সহায়তা প্রদান নিয়ে, তার নাম ভারতবর্ষ, ভারতবর্ষের বিমান নেমেছিল। এখানে একটি কথা শুনবেন, অনেকের মনে হতে পারে যে এই রকম সহযোগিতা তো বিশ্বের বিভিন্ন দেশ পাঠায়। অবশ্যই পাঠায়, পাঠাচ্ছে, পাঠানো উচিত,
কিন্তু আমাদের পাশের দুই প্রতিবেশী যাদের অর্থনীতি নির্ভর করে ভিক্ষা ও চুরির মধ্যে দিয়ে, তাদের কথাটা একবার সার্চ করে দেখুন, একবার সার্চ করে দেখুন যে তারা কি পাঠিয়েছে। শুনলে আপনার রাগে গা জ্বলে যাবে। কিছু কিছু ক্ষেত্রে এই নির্লজ্জ বেহায়া দুটো দেশকে মনে হবে পায়ের তলায় যেটা পড়ে রয়েছেন সেটা তুলে শটান মুখের মধ্যে মারুন। এইরকম পরিস্থিতি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি শোক প্রকাশ করেছেন। শোক তো প্রকাশ করতেই পারেন মিয়ানমারের ঘটনা, এটা প্রত্যেকের করা উচিত। মানুষ তো লোকের দেখা দেখি শোক প্রকাশ আগে করেনি, যখন সবার দেখেছেন তিনি তখন শোক প্রকাশ করেছেন। তার সঙ্গে তিনি যেটা করলেন সেটা সবচেয়ে নোংরা কাজ। তিনি একটি কমিটি গঠন করলেন, তারপরে তিনি বিচার বিবেচনা করবেন কি পাঠাতে হবে। ওরে বাপ রে বাপ, কি দেশ মাইরি! মানুষ কষ্টে রয়েছে সেসব কথা না ভেবে কমিটি গঠন করে ভাবছে কি পাঠাবো। তা পরের দেশ চুলোয় যাক। মানে বাবা তো চুরি আর ভিক্ষা করে সংসার চালায়, তাদের যে নতুন ছেলে এরাও ঠিক সেরকম, একটা মুখে কথা শুনবেন না। ভারত যে সহযোগিতা করেছে সেটা নিয়েও কটূক্তি করছে। খালি ফেসবুক বা টুইটারে দেখবেন এই পাশের দুই জানোয়ার দেশগুলোর যারা মানুষরা রয়েছেন মানে অকৃতজ্ঞ, সেটা নিয়েও প্রশ্ন তুলছেন। কি আশ্চর্য! এই যে আমার ভিডিওটা আমি পোস্ট করেছি, আপনি দেখবেন যে এখানে কতগুলো কথা নেগেটিভ আসছে, দেখবেন খালি। মানে ভাবতে অবাক লাগে যে মানবীয় সহায়তা প্রদান করাটাকেও এরা কেমন যেন চোখে দেখে। কি অদ্ভুত! এরা মানুষ না অন্য কিছু, বোঝা বড় দায়, সত্যি বোঝা বড় দায়। অথচ ভারতবর্ষ দেখুন কোনো কিছু চিন্তা ভাবনা করে না, কোনো কিছু না, নাথিং। যে ওই দেশ থেকে আমার কি ফায়দা হতে পারে এসব ভাবেই না, ভাবার প্রয়োজনই নেই। ভাই মানুষ কষ্টে রয়েছে, আগে পাঠাও, সবার আগে পাঠাও, পরে ভাবা হবে, পরে সমস্ত কিছু ভাবা হবে, আগে পাঠাও তুমি জিনিসপত্র, মানুষগুলোকে আগে বাঁচাও। সেই প্রচেষ্টা চলছে। টিম ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে, আরো টিম রয়েছে। সেই দেশ যদি চায় আরো সহায়তা যাবে, আরো যাবে। বিভিন্ন দেশ সহায়তা করছে, সবাই ঝাঁপিয়ে পড়েছে। এই দুটো অকৃতজ্ঞ দেশের মতন নয়, প্রত্যেকটা দেশের মধ্যে মানবীয় সত্তা আছে। আজকে ছোট্ট প্রতিবেদন, খুব বড় করতে পারলাম না, কারণ ঘটনাটা অতি খারাপ। এতগুলো মানুষের প্রাণ চলে যাওয়া কখনো মেনে নেওয়ার নয়। তবে ভারতবর্ষ যেভাবে পাশে দাঁড়িয়েছে তাতে রীতিমতো স্যালুট জানাতে হয় ভারতকে। আর এইভাবেই আমরা চাই ভারতবর্ষ পৃথিবীর যে প্রান্তে মানুষ কষ্টে থাকুক সেই প্রান্তে গিয়ে সহায়তা করুক। এটাই মনুষ্যতা, এইভাবেই মানবতা বেঁচে থাকবে। মানবতা অন্যভাবে বেঁচে থাকে না, মানবতা এইভাবেই বেঁচে থাকে। আর যেটা দেখাচ্ছে আমাদের ভারতবর্ষ। আজকের প্রতিবেদন আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।